এখন আমরা শিখব হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার করার জন্য আমরা যে কোনো একটা লেখা আগে ওপেন করে নিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লেখা, বা আমরা আর একটু অন্য মানে অনেক লেখা আছে যেখানে এমন একটা ফাইল ওপেন করি। আমরা অনেক সময় দেখি লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মার্কার পেন পাওয়া যায়, মোটা একটু মোটা পেন থাকে, ওটা বিভিন্ন কালারেও পাওয়া যায়। আগে একটা সময় শুধু ইয়েলো কালার পাওয়া যেত, কিন্তু এখন ডিজিটাল এই যুগে সব কালারেরই এরকম হাইলাইট পেন পাওয়া যায়। তো ওই পেনগুলো আমরা অফিসে কেন ব্যবহার করি? কারণ যেই জায়গাটা একটা শিটের মধ্যে যেই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্ব বোঝাচ্ছে যে এই জায়গাটা বসের দেখা দরকার, চোখে পড়া দরকার, তখন আমরা ওই শিটগুলোকে কী করে রাখি? হাইলাইট করে রাখি। ওই লেখাটা বা ওই বাক্যটা বা ওই লাইনটা আমরা কি করে রাখি? হাইলাইট করে রাখি। তো কম্পিউটারের মধ্যেও এরকম হাইলাইট করে দেওয়ার অনেক সময় দরকার হয়, যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু হাইলাইট করে রাখলাম। বিশেষ করে একটা বিল যদি আমরা তৈরি করি, বিলের যে টোটাল অ্যামাউন্টটা আমরা একটু হাইলাইট করার দরকার আছে। হ্যাঁ, তারপর এই জায়গাটার মধ্যে এই যে একটা সিবি, এই সিবির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সিবির ভিতরে অনেক তথ্য থাকে, অনেক ইনফরমেশন থাকে, তাই না? নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ছবি ইত্যাদি ইত্যাদি। একটা বায়োডাটা বা একটা সিবির মধ্যে আমরা জানি যেগুলো থাকে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ থাকে। তো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? ওটাকে আমরা হাইলাইট করব। তা আমাদের কাছে তো সবগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেমন মোবাইল নাম্বারটাও ইম্পর্টেন্ট, আবার নামটাও ইম্পর্টেন্ট, নামটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা নামটা একটু হাইলাইট করে দিতে চাই। তো প্রথমে আমরা যাব, এই যে হোম ট্যাবে থাকা অবস্থায় এবি লেখা থাকবে এবং ছোট্ট একটা এবি লেখা থাকবে, এবং পাশে কিন্তু একটি পেন্সিল আকৃতির একটি চিহ্ন আপনারা দেখতে পাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা প্লেট চলে আসবে। এটাকে বলা হয় যে অ্যারোতে ক্লিক দেওয়ার পরে যেটা আসছে এটাকে বলা হয় প্লেট। কি প্লেট? কালার প্লেট। কালার প্লেট, একটা কালার প্লেটের মধ্যে অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে আমরা যে কোনো কালার চাইলে ব্যবহার করতে পারি। তো আমরা সাদা পেজের মধ্যে বিশেষ করে ইয়েলোটা একটু ভালো চোখে দেখা যায়, সহজে চোখে পড়ে, তো এটা আমরা দিয়ে মার্ক করতে চাই। প্রথমে আমরা কালারটা নিলাম, নেওয়ার পরে দেখেন মানে কার্সরটা কিন্তু একটা পেন্সিল আকৃতির মতো চলে আসছিল কিন্তু। তো এখন আমরা যেই জায়গাটা দরকার সেই জায়গাটা কি করব? ড্র্যাগ করে দিব, মানে টেনে দিব, চেপে ধরে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে এইভাবে করে আমরা মার্ক করতে পারি। আমরা এই জায়গাটা মার্ক করলাম, আরেকটা জায়গা মার্ক করতে চাই, সেটা হচ্ছে কোথায়? মোবাইল নাম্বারটা। নাম আর মোবাইল নাম্বার এলেই সব পাওয়া যাবে। ওই দুইজনকে ধরলে মানে মোবাইল নাম্বারটা আর নামটা পাওয়া গেলে কি বাকি সব কিছুই পাওয়া যাবে। কিন্তু একটা ফোন আসছে, আচ্ছা একটু পরে ধরি। আচ্ছা, তো আমরা একইভাবে আমরা ওখানে আবার যাব, আমরা অন্য কোনো কালার দিয়েও কিন্তু চাইলে মার্ক করতে পারি, সিলেক্ট করতে পারি। তাহলে আমরা অন্য একটা কালার দিই এবার। হ্যাঁ, আর এই জায়গার মধ্যে হালকা কালার দিলেই মনে হয় ভালো লাগবে, নাকি? দাও, যেটা দেখি কোনটা ভালো লাগে। হ্যাঁ, আমরা এরকম একটা কালার নিলাম। এখন দেখেন পেন্সিল আকৃতি চলে আসছে, একটা পেন্সিলের মতো, জাস্ট এখানে ধরে ড্র্যাগ করে দিতে হবে, দিয়ে দিলেই এটা অটোমেটিক হাইলাইট কালারটা চলে আসবে। তো একইভাবে আমরা বিভিন্ন ডকুমেন্টসের কোন জায়গায় হাইলাইট দরকার এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন। যেখানে দরকার সেখানে জাস্ট এরকম ড্র্যাগ করে দিলেই হাইলাইটটা হয়ে যাবে। তো এটা এতটুকুই ছিল হাইলাইট কালার। এখন যদি মনে হয় যে হাইলাইট দেওয়ার পরে তো আর ভালো লাগতেছে না, হাইলাইটটা আমরা তুলে দিতে চাই, বাতিল করে দিতে চাই, তাহলে কিভাবে বাতিল করব? হাইলাইটটা বাতিল করার জন্য আমরা আবার ওই হাইলাইটে চলে যাব, এবিতে। হ্যাঁ, টেক্সট হাইলাইটে চলে যাব। এখানে লেখা রয়েছে নো কালার। কি রয়েছে? নো কালার। নো কালারে ক্লিক করব। ক্লিক করে জাস্ট যে জায়গাতে তুলে দিতে চাই সেই জায়গাটা আবার ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কি হয়ে যাবে? হাইলাইটটা আবার উঠে যাবে। কিন্তু বাস্তবে কি উঠানো যায়? লাইব্রেরি থেকে আইনা যদি একটা দাগ লাগাই দেই, ওই দাগ কি আর উঠানো যাবে? উঠানো যাবে না। কিন্তু কম্পিউটারে কিন্তু ঠিকই উঠানো যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্টপ হাইলাইট, স্টপ করে দেওয়া। যেমন আমি একবার যখন হাইলাইট নিব, এখান থেকে কোন একটা কালার নিব, ইয়েলো নিলাম। এখন আমি এখানে কালার করলাম, হ্যাঁ এই জায়গাতে কালার করলাম, হ্যাঁ এখানে একটা কালার করলাম, এই যে কালার করলাম। এই কালারটা কিন্তু আমরা আবার অন্য জায়গায় করতে পারতেছি না, একবারে নিয়ে কিন্তু বারবার করা যাচ্ছে না। একবার নিয়ে একবারই করার পরে ওটা আবার স্টপ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো আমরা কি চাই? ক্লিক করি, আবার একটা কালার নেই, আবার ওখানে ক্লিক করি। তো এই যে এখন আসছে কি? স্টপ হাইলাইটিং। স্টপ কি আসছে?
মানে আমি নিয়েছিলাম কোন একটা কালার দেওয়ার জন্য, কিন্তু এখন আমি দিব না, সাথে সাথে কি করে দিতে পারি, স্টপ করে দিতে পারি, ওটা কিন্তু বাতিল হয়ে যাবে। আর নাহলে ওই চিহ্নটা এখানে থেকে যায়, থেকে গেলে আবার অন্য জায়গায় কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করব, স্টপ করে দিব। তো এই ছিল হচ্ছে হাইলাইট কালার। তো আমরা হাইলাইট কালার থেকে যে হাইলাইট বিভিন্নভাবে করা যায়, বোল্ড করলেও এটা কিন্তু হাইলাইট, আন্ডারলাইন করলেও এটাও কিন্তু হাইলাইট, একটা কালার করে দিলাম ওটাও কিন্তু হাইলাইট। তো হাইলাইট সবচেয়ে বেশি মানে ব্যবহৃত হয় হচ্ছে এই হাইলাইটটা। এখন আমরা যে হাইলাইটটা ব্যবহার করলাম, এই হাইলাইটটা আমরা বেশি ব্যবহার করে থাকি অফিস আদালতে, ব্যাংকে। তো এটা আমরা দেখিয়ে দিলাম। তো আজকের ইয়াটা এই পর্যন্তই, আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন। স্টপ।